আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মিলন। আজকে চলে আসছি আমাদের নতুন আরো একটা ভিডিও নিয়ে। গত ভিডিওতে হচ্ছে আমরা কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট আপনারা খুলবেন, যারা নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন সেটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাইছিলাম। সেটা হচ্ছে যদি আপনারা দেখে না থাকেন তাহলে হচ্ছে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থাকবে, সেখান থেকে হচ্ছে আপনারা সেই ভিডিওটা কিভাবে হচ্ছে আপনারা এক নতুন ফাইবার অ্যাকাউন্ট খুলবেন এবং হচ্ছে যেহেতু হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে না, সেটা টিক্সের মাধ্যমে হচ্ছে আমরা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য চেষ্টা করছি। সেই ভিডিওটা হচ্ছে আপনারা দেখে আসতে পারেন। আজকে মূলত হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে দেখব সেটা হচ্ছে যে ফাইবারে কিভাবে একটা গিগ আপনি পাবলিশ করবেন, কিভাবে একটা গিগ খুলতে হয় সেই বিষয়ে বিস্তারিতভাবে হচ্ছে আপনাদেরকে আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখানোর জন্য চেষ্টা করব, যাতে সম্পূর্ণ প্রসেসটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন এবং হচ্ছে ভালোভাবে কাজটা করতে পারেন। সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো চলুন দেরি না করে হচ্ছে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর জন্য চেষ্টা করি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের একটা ফাইবার অ্যাকাউন্ট। কিছুদিন আগে হচ্ছে আমরা এই ফাইবার অ্যাকাউন্টটা খুলি। হচ্ছে কিভাবে হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলতে হয় সেই টিপসটা হচ্ছে আপনাদেরকে আমরা আগের ভিডিওতে শেয়ার করছিলাম। সেটা হচ্ছে আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেটা হচ্ছে দেখে আসতে পারেন। এবং হচ্ছে এইখানে আমরা মূলত যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে কীভাবে একটা গিগ খুলবেন। এখানে দেখেন, আপনারা যখন আপনাদের ফাইবার অ্যাকাউন্টে ঢুকবেন তখন এইখানে হচ্ছে এইখান থেকে আপনাদের আইকন যে লোগো থাকবে এটার উপরে ক্লিক করবেন। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এই যে এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইলের উপরে ক্লিক করবেন। আর হচ্ছে প্রোফাইলের উপরে ক্লিক করার পরে যখন হচ্ছে আপনি ভেরিফাই করবেন, অবশ্যই আপনাকে কোনো একটা গিগ পাবলিশ করতে হবে। সেটা হচ্ছে আমাদের প্রথম একটা হচ্ছে মানে ডেমো গিগ যেটাকে বলি, যেটা হচ্ছে আসলে দাবা খেলা সম্পর্কে একটা আমাদের চেস প্লেয়িং হচ্ছে সম্পর্কে একটা আমাদের গিগ পাবলিশ করে হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করা লাগছিল। আমরা মূলত যে বিষয়টা নিয়ে কাজ করব, যেহেতু আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, সেহেতু হচ্ছে আমরা ড্রয়িং ডিজাইন নিয়ে কাজ করব। সেটা হচ্ছে মূলত হচ্ছে আমরা এর আগেও হচ্ছে 2018 থেকে কাজ করছিলাম, যার কারণে হচ্ছে আমাদের কোনো একটা সমস্যা প্রবলেমের কারণে হচ্ছে আমাদের একটা আগের অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যায়। তার জন্য মূলত আমাদের আবার নতুন করে অ্যাকাউন্ট খোলা লাগে। তার জন্য হচ্ছে আপনাদেরকে মোটামুটি আবার প্রথম থেকে আমরা দেখাচ্ছি। সেহেতু দেখেন হচ্ছে এখানে যখন আপনারা আপনাদের প্রোফাইলে আসবেন, আসার পরে হচ্ছে এইখানে দেখেন আপনার যখন এই গিগের যখন একটা অ্যাক্টিভ প্রোফাইল আসার পরে এখানে ক্রিয়েট এ নিউ গিগ থাকবে। ড্রাফটস দেখেন, এখানে যদি আসেন, এখানে যদি আপনি কোনো একটা গিগ তৈরি করে থাকেন, সেটা যদি পাবলিশ না হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে ড্রাফটে যাই হচ্ছে এটা দেখতে পারবেন। এখন এখানে দেখেন আমাদের অ্যাক্টিভ গিগ থেকে আপনারা যদি ক্রিয়েট এ নিউ গিগকে ক্লিক করেন, এখন এখানে আপনাদেরকে একটা ছোট্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ধরেন আপনি যে বিষয়টা নিয়ে হচ্ছে এক্সপার্ট, যে বিষয়টা নিয়ে গিগ খুলতে যাচ্ছেন সেই বিষয়টা নিয়ে হচ্ছে আপনাদেরকে হচ্ছে যদি বেসিক কোনো ধারণা না থাকে সে কীভাবে গিগটা পাবলিশ করতে হয়, কীভাবে হচ্ছে এখানে গিগের সম্পূর্ণ জিনিসটা কীভাবে কী দিবেন সেটা দেখার জন্য আপনারা যেটা করতে পারেন, এখানে একটা কাজ করবেন। সেটা হচ্ছে আপনারা সুইচ টু বাইংয়ে এইখানে ক্লিক করবেন। জাস্ট হচ্ছে আপনাদেরকে কিছু কনসেপ্ট দেওয়ার জন্য চেষ্টা করতেছি। সেটা হলো ধরেন হচ্ছে আপনি, যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ার, সেহেতু হচ্ছে আমি মূলত এইখানে একটা গিগ ক্রিয়েট করতে চাচ্ছি। ফ্লোর প্ল্যান সার্ভিস দিব আমি এই গিগের আন্ডারে। ফ্লোর প্ল্যান যে সার্ভিস, আমি ফ্লোর প্ল্যান সম্পর্কে একটা গিগ ক্রিয়েট করতে চাচ্ছি এখানে। সেহেতু হচ্ছে আমি এখানে আপনারা আইডিয়া নেওয়ার জন্য কোনো হচ্ছে যারা আগে থেকে এখানে সেলাররা আছে ফাইবারে, তাদের কাছ থেকে আইডিয়া নেওয়ার জন্য হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সুইচ টু বাইংয়ে ক্লিক করবেন। এটা এখানে ক্লিক করার পরে দেখেন আপনি হচ্ছে যে বিষয়টা নিয়ে হচ্ছে এখানে আপনি আপনার গিগটা পাবলিশ করতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি এইখানে ধরেন হচ্ছে আমি ফ্লোর প্ল্যান সম্পর্কে যেহেতু হচ্ছে গিগটা খুলবো, সেহেতু হচ্ছে আমি ফ্লোর প্ল্যান লিখে এখানে সার্চ দিব। ফ্লোর প্ল্যান লিখে সার্চ দিব। দেওয়ার পরে এখানে দেখেন অনেক ধরনের গিগ কিন্তু এখানে চলে আসবে। বিভিন্ন ধরনের সেলার, টপ রেটের সেলার আছে, লেভেল 2, লেভেল 1। এইখানে দেখেন লেভেল 2 সেলার এরা সবাই। এদের হচ্ছে গিগগুলো হচ্ছে আপনি একটু অ্যানালাইসিস করে দেখতে পারেন। ধরেন হচ্ছে সাপোজ আমি একটা যেহেতু গিগ করবো, তার জন্য এখান থেকে একটা নিউ ট্যাব ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব এটা দিব। আবার এটা হচ্ছে আরেকটা নতুন আরেকটা ট্যাব খুলবো। এরকম ধরনের হচ্ছে কয়েকটা গিগ হচ্ছে আমি এখান থেকে দেখবো। এখান থেকে ধরেন হচ্ছে 3-4টা গিগ, আপনার যেই গিগগুলো কয়েকটা গিগ হচ্ছে আমরা এখানে কয়েকটা ট্যাব ওপেন করলাম।
ওপেন করার পরে এখন হচ্ছে ধরেন সাপোজ ইনার যে টাইটেলটা দিছে সেটা হচ্ছে দেখেন আই উইল রেন্ডার থ্রি ডি ফ্লোর প্ল্যান ইন দ্য অ্যাডোবি ফটোশপ। উনি হচ্ছে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে 3D ফ্লোর প্ল্যান করে দিবে। আর হচ্ছে তারপরে যেটা দেখেন আরেকটা এখানে আমরা খুঁজছিলাম এখানে কি সাবজেক্টটা দিচ্ছে দেখেন টাইটেলটা আই উইল ডু 2D ফ্লোর প্ল্যান হাউস প্ল্যান আর্কিটেকচার। উনি হচ্ছে ফ্লোর প্ল্যান এবং আর্কিটেকচার প্ল্যান সার্ভিস দিবে। এবং হচ্ছে এখানে নিচে দেখেন ইনার হচ্ছে ওনার যে গিগের ডেসক্রিপশনটা সেটা উনি কী কী দিচ্ছে এইখানে দেখেন। জাস্ট হচ্ছে এইখান থেকে আপনারা কয়েকটা দেখবেন। এখানে দেখেন ওনার কিছু ডেসক্রিপশন দিচ্ছে এবং হচ্ছে এইখানে দেখেন ওনার যে অফার প্রাইসগুলো হচ্ছে প্যাকেজ যে প্রাইসগুলো উনি কীভাবে দিচ্ছে এইটা দেখেন আপনারা এখান থেকে আপনারা আইডিয়া নেবেন। আর দেখেন আরও এইখানে কয়েকটা আমরা গিগ ক্রিয়েট করছে। এখানে আই উইল ডু ডিজাইন প্রফেশনাল 2D আর্কিটেকচার ফ্লোর প্ল্যান ইন AutoCAD। উনি AutoCAD-এর মাধ্যমে হচ্ছে প্রফেশনাল আর্কিটেকচার ফ্লোর প্ল্যান তৈরি করে দিবে। ওনার টাইটেল হচ্ছে এইটা। আর হচ্ছে এইখানে দেখেন আরেকটা ওনার যে গিগের যে ডেসক্রিপশনটা সেটা হচ্ছে উনি এইখানে এইভাবে ডেসক্রিপশনটা লিখছে। এখানে দেখেন আর হচ্ছে এনার যে অফার প্রাইসটা কীভাবে ইনি লিখছে। আর এইখানে দেখেন এইভাবে হচ্ছে আপনারা কয়েকটা হচ্ছে এইভাবে গিগ এইভাবে দেখবেন। আপনি যেই নিশে যেই বিষয়টা নিয়ে আপনি এক্সপার্ট সেই বিষয়টা নিয়ে যখন হচ্ছে আপনি সাপোজ ধরেন হচ্ছে এখানে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট সেহেতু হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিবেন। আপনি যদি গ্রাফিক ডিজাইনের উপর এক্সপার্ট হন তাহলে সেই বিষয়টা নিয়ে হচ্ছে আপনি এখানে সার্চ দিবেন এবং হচ্ছে এখানে যে গিগগুলো আসবে সেইখানে হচ্ছে কিছু গিগ থেকে দেখা হচ্ছে আপনি কনসেপ্ট নেবেন। কিন্তু হচ্ছে একটা বিষয় সবসময় মনে রাখবেন এখানে কোনো কিছু কিন্তু হুবহু কপি করা যাবে না, যে সেম কোনো গিগ তাদের মতো কোনো গিগ এখানে খোলা যাবে না। তারা যেই ধরনের ডেসক্রিপশন ইউজ করছে সেই ধরনের কোনো ডেসক্রিপশন এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন না। অবশ্যই তাদের কাছ থেকে হচ্ছে গিগের ডেসক্রিপশন এবং হচ্ছে আপনার যে গিগের যে ফটোটা এইখানে যে আপনি যে গিগের যে ইমেজটা দিবেন সেটা হচ্ছে যাতে একটু ডিফারেন্ট হয় সবার চাইতে, সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তার জন্য মূলত হচ্ছে প্রথমে আপনারা হচ্ছে এরকম কয়েকটা গিগ দেখবেন। গিগ দেখার পরে হচ্ছে যেটা আপনার পছন্দ হয় সেখান থেকে জাস্ট হচ্ছে কনসেপ্টটা নেওয়ার জন্য কারো কোনো গিগ হচ্ছে আপনি লেখাগুলো অবশ্যই কপি করবেন না। এটা হচ্ছে মূলত আপনাদেরকে দেখাইলাম, এটা হচ্ছে মূলত একটা টিপস আপনাদের দেখাই দিলাম। এটা হচ্ছে তারপরে এখন ধরুন হচ্ছে আমরা এখন আমাদের প্রোফাইলে চলে যাব। চলে যাওয়ার পরে হচ্ছে ধরেন আমরা এখানে দেখি আমাদের সুইচ টু সেলিংয়ে দেওয়ার পরে এখানে দেখেন আমরা আমাদের প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে ক্লিক করার পরে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের হচ্ছে আগে একটা গিগ হচ্ছে আমরা খুলছিলাম, জাস্ট হচ্ছে এটা আপনাদেরকে দেখাবো। এটা এখনও পাবলিশ করা হয় না। এটার উপরে যদি ক্লিক করার পরে এখানে দেখেন এডিট গিগে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি সাবজেক্টটা। যেহেতু হচ্ছে আমি এই গিগটা পাবলিশ করব হচ্ছে ফ্লোর প্ল্যানের উপরে, সেহেতু হচ্ছে আমি এইখানে যেই সাবজেক্টটা দিচ্ছি গিগ টাইটেলটা আপনাকে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আই উইল ডু ক্রিয়েট এ কমপ্লেক্স ফ্লোর প্ল্যান উইথ ফার্নিচার প্ল্যান। আমি এখানে দিচ্ছি যেটা হচ্ছে আমি জটিল যে ফ্লোর প্ল্যান এবং হচ্ছে তার সাথে ফার্নিচার প্ল্যানটা এখানে প্রোভাইড করব। এটা হচ্ছে একটা হচ্ছে আপনার শর্ট একটা এখানে 80টা ওয়ার্ডের হচ্ছে আপনি সাবজেক্ট দিতে পারবেন, টাইটেলটা দিতে পারবেন। এখন হচ্ছে আপনার যেটা আপনি পছন্দ যে সাবজেক্ট নিয়ে যে বিষয়টা নিয়ে হচ্ছে আপনি এখানে সার্ভিসটা দিবেন সেই বিষয়ের উপরে হচ্ছে আপনি আপনার ফ্লোর প্ল্যানটা এখানে দিবেন। সেই বিষয়টা নিয়ে হচ্ছে আপনি আপনার টাইটেলটা এখানে দিবেন। এখন এখানে হচ্ছে আপনি ধরুন হচ্ছে আমাদের যে ফ্লোর প্ল্যানটা এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং আছে, তারপর হচ্ছে ক্যাটাগরি যেই ক্যাটাগরিতে আপনি এখানে গিগটা পাবলিশ করবেন এখানে ডিজিটাল মার্কেটিং আছে, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন আছে, তারপরে অনেক ধরনের এখানে আপনার ক্যাটাগরি আছে। যেহেতু হচ্ছে আমাদের আর্কিটেকচারাল সার্ভিস, ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেহেতু হচ্ছে গ্রাফিক ডিজাইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং দিতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং দিবেন। এখানে যেহেতু হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং সার্ভিস সেহেতু হচ্ছে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের উপরে হচ্ছে আমি গিগটা দিব। ক্যাটাগরি এটার উপরে, তারপরে এখানে অনেক ধরনের সাব ক্যাটাগরি থাকবে, সেটা হচ্ছে ধরেন তারপরে এখানে ওয়েবসাইট ডিজাইন, অ্যাপ ডিজাইন, এখানে আরও অনেক ধরনের সার্ভিস আছে। সেহেতু হচ্ছে আমি এইখান থেকে যেটা দিচ্ছি হচ্ছে আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র। আরও এখানে অনেক ধরনের এখানে দেখেন বিল্ডিং ইঞ্জিনিয়ারিং আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডিজাইন, আর অনেক ধরনের হচ্ছে সাব ক্যাটাগরি আছে। এখান থেকে মূলত হচ্ছে আমি আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র যেটা হচ্ছে আমার যে গিগটা দিচ্ছি তার সাথে যাতে হচ্ছে আমার ম্যাচিং হয় তার জন্য আমরা এটা দিচ্ছি।
তারপরে এইখানে হচ্ছে সার্ভিস টাইপ। এখন হচ্ছে এখানে আপনি যে ক্যাটাগরিটা দিবেন তার জন্য এখানে সার্ভিস টাইপ আসবে। এখানে দেখেন কী ধরনের 2D মডেলিং অ্যান্ড রেন্ডারিং, আর্কিটেকচারাল প্ল্যানিং, আর্কিটেকচারাল গ্রাফিক্স, ইন্টেরিয়র ডিজাইন। এখানে আর অনেক ধরনের আপনার হচ্ছে সাব ক্যাটাগরি থাকবে, সাবজেক্ট টাইপ থাকবে। সেটা হচ্ছে আপনাদের এইখানে আপনাদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে দেখেন গিগ মেটা ডাটা, এখানে দেখেন স্কেল হচ্ছে আপনি কী দিয়ে, স্কেল হচ্ছে আমি হাউস দিচ্ছি, টাইপ অফ বিল্ডিং টাইপ কী ধরনের বিল্ডিং হচ্ছে আমি করব, কোন বিল্ডিং হচ্ছে আমি এক্সপার্ট সেটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখেন ড্রয়িং টাইপ কী ধরনের হচ্ছে ড্রয়িং টাইপ হচ্ছে আমি ওনাকে প্রোভাইড করব সেটা, আর হচ্ছে কী ধরনের সফটওয়্যার এখানে দেওয়া আছে। সিলেক্ট ডিজাইন টুলস ইউ উইল ইউজ ফর দিস গিগ, মানে এই গিগের আন্ডার হচ্ছে আপনি কোন সফটওয়্যারগুলো ব্যবহার করবেন সেই হচ্ছে সফটওয়্যারগুলো হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে এখানে দেখেন আপনার কিছু কিওয়ার্ড দিতে হবে। আপনি যে বিষয়টা নিয়ে হচ্ছে এখানে গিগটা পাবলিশ করবেন সেই হচ্ছে একটা হচ্ছে আপনার কিওয়ার্ড চুজ করতে হবে। যেহেতু হচ্ছে আমার এখানে আমি গিগটা দিচ্ছি হচ্ছে ফ্লোর প্ল্যানের উপরে, হচ্ছে আমার গিগটা সবসময় ফ্লোর প্ল্যানের যে কিওয়ার্ডটা, এই ফ্লোর প্ল্যান কিওয়ার্ডটা আপনি সবসময় সব জায়গায় রাখার জন্য চেষ্টা করবেন, যাতে হচ্ছে ফ্লোর প্ল্যান লেখা যদি কোনো ক্লায়েন্ট যদি সার্চ দেয় সেহেতু যাতে হচ্ছে আপনার গিগটা শো করে। তার জন্য প্রথমে হচ্ছে আমি ফ্লোর প্ল্যানটা রাখার জন্য চেষ্টা করছি, এবং ফ্লোর প্ল্যানের কাছাকাছি হচ্ছে যে কিওয়ার্ডগুলো শো করে সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা হচ্ছে এখানে দেখার জন্য চেষ্টা করছি। আরেকটা বিষয় আপনাদেরকে বলছিলাম হচ্ছে এইখানে যখন আপনারা দেখবেন এইখানে কিন্তু কিছু হচ্ছে সব ধরনের কিওয়ার্ড সহ কিন্তু হচ্ছে আপনারা এইখানে পাবেন। সাপোজ ধরেন হচ্ছে আপনাদেরকে যদি দেখাই, ধরেন হচ্ছে এই গিগটা দেখেন আমাদের এই গিগের আন্ডারে হচ্ছে উনি কী কিওয়ার্ড এখানে দিয়ে সফটওয়্যার দিচ্ছে। এখানে দেখেন বিল্ডিং টাইপ কী বিল্ডিং টাইপ দিচ্ছে, হচ্ছে ড্রয়িং টাইপ দিচ্ছে, তারপর হচ্ছে সফটওয়্যার দিচ্ছে। দেওয়ার পরে হচ্ছে এখানে দেখেন উনি কী ট্যাগ ব্যবহার করছে, যে কিওয়ার্ডগুলো হাউস প্ল্যান, ড্রয়িং, অটোক্যাড ফ্লোর প্ল্যান, আর্কিটেকচারাল প্ল্যান, এগুলো হচ্ছে উনি কিওয়ার্ড ব্যবহার করার জন্য চেষ্টা করছে। এরকম হচ্ছে আপনি যে গিগটা দেখবেন এই গিগের নিচে হচ্ছে আপনারা এখানে যে কিওয়ার্ডগুলো আছে কিওয়ার্ডগুলো কিন্তু দেখতে পারবেন। হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো হচ্ছে আপনি দেখে এখান থেকে আইডিয়া নিতে পারেন। প্রতিটা গিগ যেইগুলো হচ্ছে আপনি আপনার পছন্দ অনুযায়ী চুজ করবেন সেগুলো হচ্ছে কিওয়ার্ডগুলো এখান থেকে দেখে নেবেন। আমি হচ্ছে কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে স্কোপ অ্যান্ড প্রাইসিং, আপনার প্রাইসিংটা দিতে হবে। এখানে দেখেন আপনার মাল্টিপল অফার প্যাকেজ দিয়ে দিচ্ছে, আমি 3টা অফার দেবো। একটা হচ্ছে এখানে দেখেন প্যাকেজের মধ্যে বেসিক, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আমি এখানে যেটা দিচ্ছি হচ্ছে বেসিক প্যাকেজ, আরেকটা হচ্ছে মিডিয়াম প্যাকেজ, আরেকটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, এইটা লিখে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে কত স্কোয়ার ফিট বেসিক প্যাকেজ সেটা হচ্ছে আমি হচ্ছে এইখান থেকে 1000 স্কোয়ার ফিট বিল্ডিং ফ্লোর প্ল্যান অনলি, শুধু ফ্লোর প্ল্যান দিব। আর এইটা দেখেন পরেরটা হচ্ছে আমি যেটা দিব হচ্ছে 1500 স্কোয়ার ফিটের বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এবং ফার্নিচার লেআউট প্ল্যান। তারপরেরটা যেটা হচ্ছে 2000 আপ টু 2000 স্কোয়ার ফিটের উপরে যে বিল্ডিংগুলো হবে এগুলো হচ্ছে প্রিমিয়াম যে প্রাইসটা থাকবে সেটার উপরে এটা দিয়ে দিব। আর ডেলিভারি টাইম আপনি এখানে আমি 2 ডেজ দিয়ে দিচ্ছি, আপনারা যদি চান আরও বেশি দিতে পারেন। এটা 3 ডেজ, এটা 4 ডেজ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে 2D ড্রয়িংস, কয়টা 2D ড্রয়িং দিব এটা হচ্ছে এখানে দেখা দিচ্ছি। এখানে প্রিমিয়ামে দেওয়া হচ্ছে 3টা। আর হচ্ছে হাই লেভেল ডিটেলস হচ্ছে আমি বেসিকে দিব না, স্ট্যান্ডার্ডে দিব হচ্ছে, আর প্রিমিয়ামে দিব। হ্যাঁ, আর এখানে প্রজেক্ট স্কোয়ার ফিট, কত স্কোয়ার ফিটের প্রজেক্ট আমি দেবো, এটা হচ্ছে 1000, এটা 1500, এটা 2000। তারপরে এখানে যদি কোনো গ্রাফিক্স ফাইল যদি আপনি দিতে চান সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর সোর্স ফাইল কী সোর্স ফাইল আপনি অবশ্যই এখানে মার্ক করে দিচ্ছি আমি। রিভিশন অবশ্যই আনলিমিটেড দিয়ে দিছি, যাতে হচ্ছে ক্লায়েন্ট দেখে বুঝতে পারে যে মানে রিভিশন উনি আনলিমিটেড রিভিশন দেবে। তারপর টোটাল প্রাইস, এটা হচ্ছে বেসিক যে প্যাকেজটা এটা $5 দিচ্ছি, এটা হচ্ছে $10, এটা হচ্ছে $20 প্রাইস দিয়ে দিচ্ছি আমি। তারপরে হচ্ছে টোটাল প্রাইস এখানে আমাদের দিয়ে দিচ্ছি। শাটারস্টক মিডিয়া, এখানে যদি কোনো লাইসেন্স ইমেজ দিতে চান সেটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন, সেটা হচ্ছে কত ডলার লাগবে সেটা হচ্ছে এখানে। যেহেতু হচ্ছে আমাদের এই যে ফ্লোর প্ল্যান সার্ভিস এখানে কোনো লাইসেন্স ইমেজ লাগবে না, সেহেতু হচ্ছে আমাদের এটা দেওয়ার প্রয়োজন নাই। এই মোটামুটি হচ্ছে আমাদের অফার অ্যান্ড প্রাইসিংয়ের একটা গেল। যাওয়ার পরে হচ্ছে আমি এর সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। দেওয়ার পরে দেখেন হচ্ছে এখানে ডেসক্রিপশন অবশ্যই হচ্ছে আপনারা আমি যেটা দেখেছি আপনাদের এই গিগগুলোকে হচ্ছে আপনারা একটা
দেখার পরে একটা ধারণা নিয়ে নেবেন। ধারণা নেওয়ার পরে হচ্ছে আপনার ডেসক্রিপশনটা লিখবেন। এখানে হচ্ছে আমি হচ্ছে কিছু ডেসক্রিপশন লিখে দিছি হচ্ছে আমার মতো করে, সেইটা দেখেন হচ্ছে আমি কি লিখে দিচ্ছি। কংগ্রাচুলেশন অন আওয়ার গিগ, আমাদের গিগ হচ্ছে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। হাই, আই এম ইঞ্জিনিয়ার মিলন, আই এম অ্যান এক্সপিরিয়েন্সড সিভিল ইঞ্জিনিয়ার, I will provide high quality architectural floor plan. I have 8 years experience for this in this field. আর হচ্ছে also I have high quality. Also we have higher skill architectural engineer, civil engineer, electrical engineer, sanitary and plumbing engineer. এখানে হচ্ছে আমি মূলত হচ্ছে আমাদের যে কথাগুলো আছে আমি এখানে লিখে দিছি। আর হচ্ছে এখানে দেখেন আমাদের যে সার্ভিসগুলো সেটা হচ্ছে আমি দিয়ে দিছি এই গিগের আন্ডারে। আওয়ার সার্ভিস আন্ডার দিস অফার ফ্লোর প্ল্যান, ফার্নিচার লেআউট প্ল্যান, সেকশন এলিভেশন প্ল্যান, সাইট প্ল্যান। আমাদের মেন যে সার্ভিসগুলো আমি এটা এখানে দিয়ে দিছি। আমরা এইখানে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে হোয়াই, আমরা কেন হচ্ছে ভিন্ন, কেন হচ্ছে হোয়াই উই আর স্পেশাল, আমরা অন্যদের কাছ থেকে কেন ডিফারেন্ট, সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার টিম, তার ফ্রেন্ডলি সাপোর্ট অল কাস্টমার, গুড কমিউনিকেশন স্কিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন 100%, তারপরে 24/7 আওয়ার্স অনলাইন, আনলিমিটেড রিভিশন। তারপরে এখানে আমরা লাস্টে কিছু কথা লিখে দিচ্ছি হচ্ছে সো ইফ ইউ ওয়ান্ট টু সি আওয়ার এক্সাম্পল ওয়ার্ক দেন ইউ ক্যান নক মি, we will show our example work. We hope you will be satisfied to work with us. এটা আমি ওনাদেরকে লিখে দিছি। জাস্ট দেওয়ার পরে এইটুকু হচ্ছে আপনারা আপনাদের মতো হচ্ছে একটা ধারণা নিয়ে হচ্ছে আপনাদের ডেসক্রিপশনটা লিখবেন। লেখার পরে হচ্ছে তারপরে এখানে আপনারা সেভ এন্ড কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে আপনারা দেখেন এইখানে হচ্ছে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা হচ্ছে আপনারা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে পারেন। যে প্রথম যদি আপনাকে উনি অর্ডার প্লেস করে, সে অর্ডার যদি করে সে হচ্ছে আপনাকে কী দিতে হবে সে বিষয়গুলো হচ্ছে আপনারা এখানে দিয়ে দিবেন। আমি এখানে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অনলি ল্যান্ড এরিয়া অর এনি এক্সাম্পল ফ্লোর প্ল্যান ইফ ইউ হ্যাভ ইট। যদি হচ্ছে ওনার কাছে যদি ল্যান্ড জমির পরিমাণটা লাগবে এবং হচ্ছে ওনার কাছে যদি হচ্ছে কোনো, যেহেতু হচ্ছে ফ্লোর প্ল্যানের উপরে এই গিগটা আমরা দিচ্ছি, সেহেতু হচ্ছে বলছে যে কোনো এক্সাম্পল ফ্লোর প্ল্যান যদি থাকে সেটা হচ্ছে আপনি দিতে পারেন। তারপরে এখানে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে এখানে দেখেন আমাদের শোকেস ইউর সার্ভিস ইন এ গিগ গ্যালারি। এখানে গিগ গ্যালারি দিতে বলছি, কিছু ইমেজ দিতে হবে, ইমেজ আপ টু 3, আপনি 3টা মতো ইমেজ দিতে পারবেন এখানে। আর এখানে দেখেন ইমেজের যে সাইজগুলো সেটা হইতে হবে রিকমেন্ডেড 1280 টু হচ্ছে 779 পিক্সেলের, এবং মিনিমাম হচ্ছে আপনার 712 থেকে হচ্ছে 430 পিক্সেলের হচ্ছে আপনি ছবি এখানে দিতে পারবেন। এবং ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 50 MB বেশি হওয়া যাবে না এই গিগ ইমেজটার সাইজ। সেটা হচ্ছে আপনাদেরকে এইখান থেকে হচ্ছে আপনারা দেখে নেবেন। এইখানটা দেখে নেওয়ার পরে হচ্ছে আপনারা এইখান থেকে হচ্ছে একটা আপনারা গিগ ইমেজ দিয়ে দিবেন। এটা হচ্ছে মোটামুটি হচ্ছে আমরা একটা গিগ ইমেজ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে আর হচ্ছে ভিডিও যদি চান আপনি একটা শর্টে ভিডিও দিতে পারেন। এখানে যদি 75 সেকেন্ডের হচ্ছে একটা ভিডিও দিতে পারেন, সেটা হচ্ছে এইখানে দেখেন ওনারা কি বলছে, ভিডিওস ক্যান ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট বাই 40%। হচ্ছে ভিডিও দিলে হচ্ছে আপনার ইউজারদেরকে হচ্ছে এটা এঙ্গেজমেন্টটা তাড়াতাড়ি বাড়ে, সেটা হচ্ছে আপনার জন্য গিগটা তাড়াতাড়ি হচ্ছে আপনার বেশি র্যাঙ্কিং হবে, এটা তারা বলছে। এখান থেকে যখন হচ্ছে আপনাদের গিগ ইমেজটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে সেভ এন্ড কন্টিনিউ। এখানে দেখেন আই ডিক্লেয়ার দিস ম্যাটেরিয়ালস ওয়ার ক্রিয়েটেড বাই মাই সেলফ। এখানে আপনি টিক চিহ্ন দিতে হবে, কারণ এখানে দেখেন তারা কি বলছে, আই ডিক্লেয়ার দ্য ম্যাটেরিয়ালস ওয়ার ক্রিয়েটেড মাই সেলফ। যে ম্যাটেরিয়ালসগুলো এখানে আমি সব যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজের বাই দ্য টিম অ্যান্ড ডো নট infringe the third party rights. I understand the illegal use to digital issue against the fiber team of service of any may result by blocking my account. এখানে মূলত তারা যেটা বলছে সেটা হচ্ছে আপনি যে এই জিনিসগুলো এখানে দিচ্ছেন, টেক্সট এবং হচ্ছে ছবিগুলো দিচ্ছেন, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের এবং হচ্ছে আপনার টিমের হইতে হবে, এবং হচ্ছে এখানে কোনো থার্ড পার্টির কোনো ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে পারবে না। এটা হচ্ছে যদি আপনি করেন সেটা হচ্ছে ফাইবার টিম মে রেজাল্ট ইন দ্য ব্লকিং মাই অ্যাকাউন্ট, তাহলে তারা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারবে। এটা হচ্ছে তারা এখানে বলে দিচ্ছে। অবশ্যই এখানে আপনার টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে আপনি সেভ এন্ড কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনার গিগটা অলমোস্ট দেয়ার।
লেটস পাবলিশ ইউর গিগ অ্যান্ড লেটস রেডি টু স্টার্ট সেলিং। এখন হচ্ছে আপনি আবার আপনার গিগটা পাবলিশ করতে পারেন। জাস্ট আমি পাবলিশ গিগ ক্লিক করব। ক্লিক করার পরে ইউর গিগ ইজ ওপেন ফর বিজনেস। আমার গিগটা হচ্ছে এখানে পাবলিশ হয়ে গেছে। এখানে ডানে ক্লিক করব, ডান দিয়ে দিব। ডান দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের গিগটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন যদি হচ্ছে আমি আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে হচ্ছে এখানে দেখেন প্রোফাইলে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এখানে আমাদের দুইটা গিগ পাবলিশ হয়ে গেছে। একটা হচ্ছে আমাদের এই এখন যে আগের যে গিগটা ছিল এই গিগটা হচ্ছে আমরা ডিলিট করে দেবো, যেহেতু হচ্ছে এটা আমাদের নিচের সাথে যায় না, এই সার্ভিসটা হচ্ছে আমরা প্রোভাইড করতে পারবো না, সেহেতু হচ্ছে এই গিগটা আমরা ডিলিট করে দেবো। আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে। আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আপনারা কমেন্টে জানাতে পারেন। আশা করি হচ্ছে আপনাদেরকে যতটুকু সম্ভব হচ্ছে আমরা হেল্প করার জন্য চেষ্টা করব। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সামনে কোনো ভিডিওতে দেখা হবে। আর হচ্ছে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং হচ্ছে লাইক দিয়ে পাশে থাকবেন। আর হচ্ছে আপনাদের কোনো পরামর্শের জন্য হচ্ছে আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন। আশা করি হচ্ছে আপনাদেরকে আমরা হেল্প করবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।